দেখেন এখানেও সেম, এই যে ভিউ থেকে এই যে দেখেন সুইচ 3D টু প্ল্যান Ctrl+P, এই গ্রিডের মেজারমেন্টগুলো নিলাম। এই মেজারমেন্টগুলো আমরা আবার চেক করার জন্য এই গ্রিডে ক্লিক করে ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে দেখব যে গ্রিডের মাপ কোনটা কতটুকু নিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এটা নেওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই গ্রিডের উপরে মাউসটা মানে গ্রিডটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে দেখেন ক্রিয়েট ভিউ, দেখছেন ক্রিয়েট ভিউ থেকে নরমালি আমরা যে ভিউতে আছি ভিউটা কি ভিউ, তার মানে এটা কোন ভিউ সেটা আপনি না জানলেও চলবে, আপনি উপরে শুধু খেয়াল করবেন তাহলে আপনি পাবেন যে ভিউ 3D। ওকে, আচ্ছা এখন কোনো কারণে আপনি যদি এই ভিউটা কেটে দেন, হ্যাঁ এই 3D ভিউটা কিন্তু আপনি চাইলে কেটে দিতে পারবেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন মানে কখনো এইটা 3D ভিউটা কাটা যাবে না, বুঝতে পারছেন? কিন্তু কেটে ফেলছেন ভুলে কোনো কারণে সেটা ভিন্ন কথা, কিন্তু এটা কাটা যাবে না। কি কারণে? ধরেন এইটাকে আমরা যদি কেটে দেই, এটাকে আমরা এখান থেকে যদি কেটে দেই তাহলে আমরা একটা 3D ভিউ নিতে পারবো, কিন্তু সেটার জেনুইন 3D ভিউ মানে 3D ভিউর কাজই করবে, কিন্তু সেটা একটা বেসিক ভিউ নামে আসবে, বুঝতে পারছেন? আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ভিউ থেকে অ্যালং গ্রিড লাইন, হ্যাঁ এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা শুধু ক্রিয়েট দিব এখানে ক্রিয়েট। ওকে, ক্রিয়েট দেওয়ার পরে দেখেন এখানে আমার ভিউতে কিছু গ্রিড শো করতেছে, দেখেন গ্রিড 1 2 3 4 5, তারপরে ABCD। হ্যাঁ, এখন এগুলোর সাথে মিলাবেন যে আপনার এই ডিসপ্লেতে যা আছে দেখেন 1 থেকে 5 পর্যন্ত, আর এইদিকে আছে A থেকে D পর্যন্ত। ওকে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত আসছে কিনা সেটা দেখে নেবেন, এবং A থেকে D পর্যন্ত আসছে কিনা সেটাও দেখে নেবেন। আমাদের হাইট দিয়েছিলাম কয়টা, একটা হচ্ছে প্ল্যানে 0 দিয়েছিলাম, আর একটা হাইট দিয়েছিলাম হচ্ছে 30 মানে 3600, আর একটা দিয়েছিলাম হচ্ছে আমরা 3800। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, বাম পাশে এবং ডান পাশে দুইটা অপশন, একটা হচ্ছে কি নেমড ভিউস আর একটা হচ্ছে ভিজিবল, মানে এই 3Dটা ভিজিবল, মানে এই 3Dটা আছে এইখানে, এই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু বাকিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ সেগুলো আছে নামের মধ্যে, সেগুলো এখনো ভিজিবলে আমরা নেই। তাহলে এই যে কোনো একটাকে যদি আমরা এইখান থেকে সিলেক্ট করে ধরেন আমরা 1 নম্বর গ্রিডে কাজ করব। ওকে, আমরা যদি 1 নম্বর গ্রিডে কাজ করি, এই 1 নম্বর গ্রিড থেকে আমরা সিলেক্ট করে আমরা এই যে দেখেন একটা তীর চিহ্ন আছে মাঝখানে, অ্যারো চিহ্ন, হ্যাঁ এটাতে ক্লিক করলে দেখবেন এইটা ট্রান্সফার হয়ে গেছে, দেখছেন এইখান থেকে কিন্তু চলে গেছে, এই নেমড ভিউজ থেকে চলে গেছে, এটা ভিজিবলে চলে আসছে, এখন এখানে চলে আসছে। এরপরে আমরা আরেকটা নিতে পারি, ধরেন ডি গ্রিড নিলাম, এখান থেকে একটা ডি গ্রিড নিলাম, ডি গ্রিড নিয়ে আবার এখানে থেকে নেই, এটা এখানে চলে আসবে। তারপরে আমরা এখান থেকে প্ল্যান ভিউ নিতে পারি, নিলাম। এখন আমাদের এই ভিউটাকে আবার এইখান থেকে আমরা ট্রান্সফার করে এইদিকে নিয়ে আসতে পারবো, বুঝতে পারছেন? এবং কোনো কারণে দেখবেন কিছু কিছু সময় এরকম একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে ক্রিয়েট দিছেন, দেওয়ার পরেও দেখবেন ধরেন এখানে 5টা গ্রিড আছে, আপনার 4টা গেছে আর একটা যায় নাই কোনো কারণে, হ্যাঁ এটা সফটওয়্যার রিলেটেড ইস্যু হইতে পারে, কোনো কারণে যায় নাই, তাহলে আপনি সবগুলোকে ডিলিট করে দেবেন এখান থেকে। ওকে, মানে সিলেক্ট করে করে ডিলিট করে দিয়ে সবগুলো ফাঁকা করে ফেলবেন, তারপরে নতুন করে আবার ক্রিয়েট ভিউ দেবেন, তাহলে দেখুন সব আবার চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ সব কেটে দেবেন এবং 3Dটা রাখবেন। 3Dটা যদি কোনো কারণে ডিলিট করে দেন তাহলে আপনি এখান থেকে এই যে অবজেক্টস এখান থেকে সিলেক্ট করে ক্রিয়েট ভিউ থেকে যাবেন, ভিউ থেকে 3D ভিউতে গেলে আবার ওই 3D ভিউটা আপনি পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন ইন্টারন্যাশনাল প্রজেক্টের ক্ষেত্রে একটা কমন বিষয় মাথায় রাখতে হবে, কখনো 3D ভিউতে কাজ করা যাবে না, মানে এটা হচ্ছে ওদের একটা মানে নিয়ম, 3D ভিউতে কাজ করা যাবে না। যদি কখনো আপনাকে দেখে 3D ভিউতে কাজ করছেন তাহলে হয়তো ওরা ভাববে যে আপনি নতুন বা ফ্রেশার, আপনি নিয়মকানুন সম্পর্কে কিছুই জানেন না, বুঝতে পারছেন? মানে 3D ভিউতে কাজ করলে আপনার দুর্বলতা ধরার একটা পয়েন্ট হয়েছে ওদের কাছে আর কি এটা, কিন্তু বাঙালিরা 3D ভিউতে কাজ করে, বুঝছেন? 3D ভিউতে আপনি কাজ করতে পারবেন, কিন্তু নর্মাল ইন্টারন্যাশনাল প্রজেক্টে যেটা যে রুলস আপনি রুলস অনুযায়ী করবেন, অসুবিধা তো নাই। নর্মালি 3D ভিউতে তো আমাদের কাজ করার প্রয়োজন না, তবে কিছু কিছু ক্ষেত্রে 3D ভিউতে কাজ করতে হয়, সেটা আপনি আস্তে আস্তে দেখতে পারবেন সামনে আগাইলে। আচ্ছা, তাহলে এখন আমরা এটা ওকে দিয়ে দেই, এটা চলে গেল। এখন আমাদের ভিউ দেখা যাচ্ছে একটা, কিন্তু আমরা তো ভিউ আরও কয়েকটা নিচ্ছি, ঠিক না?
তাহলে দেখেন এখান থেকে এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে দেখেন একটা আছে টাই হরিজন্টাল আর একটা আছে টাই ভার্টিক্যাল। এখন আমরা যদি হরিজন্টালে যাই, হরিজন্টাল ভার্টিক্যাল তো জানা আছে ঠিক না, তাহলে আমরা যদি ভার্টিক্যাল যাই, দেখেন যে ভার্টিক্যাল গেলাম, তাহলে আমরা এই যে 4টা ভিউ নিচে 4টা ভিউ এখানে শো করতেছে। প্রথমটা হচ্ছে 3D, তারপরে হচ্ছে ডান পাশেরটা হচ্ছে 0 মানে 0 প্ল্যান আর কি, হ্যাঁ। এরপরে হচ্ছে গ্রিড 1 এলিভেশন আর একটা হচ্ছে গ্রিড ডি এলিভেশন। এখন ধরেন আমরা এখান থেকে এটা কেটে দিলাম, এটা আমরা কিভাবে নিয়ে আসবো, কন্ট্রোল আই প্রেস করলে আমাদের আবার এই ভিউটা চলে আসবে। তাহলে কন্ট্রোল আইতে দেখেন এখান থেকে এই ভিউগুলো আমরা কাইটে দিছি, সাথে সাথে সেখান দিয়ে এদিকে ট্রান্সফার হয়ে গেছে, মানে 1 আর ডি। এখানে কিন্তু শুধু 2টা আছে, যেদের ওপেন আছে মানে 3D এবং হচ্ছে প্ল্যান 0। ওকে, এই 2টাই কিন্তু এখানে ডিসপ্লে আছে, বাকিগুলো নাই। তাহলে আমরা আবার নিয়ে আসতে চাই, তাহলে আবার এখান থেকে 1 সিলেক্ট করে এটাতে দিব আর ডি সিলেক্ট করে এটাতে দেব, তাহলে এগুলো আবার চলে আসবে। এরপরে এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখন আমরা যাব হচ্ছে 0 প্ল্যানে কাজ করবো আর কি, 0 প্ল্যানে। এটাকে আমরা একটু বড় করি, যেহেতু 0 প্ল্যানে কাজ করবো, আমরা 3D ভিউতে কাজ করব না। এখান থেকে আমরা কলাম ইনসার্ট করব, দেখেন। তাহলে আমরা এখানে স্টিল থেকে, এখানে আমরা স্টিলে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে, আচ্ছা ডাবল ক্লিক না করে আমরা